জুলাই অভ্যুত্থানসহ বিগত আন্দোলনে আহতদের চিকিৎসা সহায়তায় ১৩ জনকে আর্থিক সহায়তা দিয়েছে বিএনপি। রবিবার বিকেলে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে এই সহায়তা দেওয়া হয়। অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ গণতন্ত্রের জন্য প্রাণদানকারী সবাইকে জাতীয় বীর হিসেবে অভিহিত করেন। রবিবার বিকালে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে জুলাই অভ্যুত্থান সহ বিগত আন্দোলনে আহতদের চিকিৎসা সহায়তায় আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে ১৩ জনকে আর্থিক সহায়তা প্রদান করেছে বিএনপি। এই অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ গণতন্ত্রের জন্য শহীদ হওয়া ব্যক্তিদের স্মরণ করে বলেন, গণঅভ্যুত্থানে যারা প্রাণ দিয়েছেন শুধু তারাই জাতীয় বীর নন, ১৬ বছরে গণতন্ত্রের মুক্তির জন্য যারা প্রাণ দিয়েছেন তারাও জাতীয় বীর। বিগত ১৬ বছরের স্বৈরাচার বিরোধী আন্দোলনে যারা দেশের জন্য আত্মোৎসর্গ করেছেন, জীবন দান করেছেন, অন্ধত্ব বরণ করেছেন, চিরতরে বঙ্গত্ব বরণ করেছেন, সবাই জাতীয় বীরের মর্যাদা পাবে। জুলাই বিপ্লবে শহীদদের মূল তালিকা এখনো প্রকাশ না করায় ক্ষোভ জানিয়ে বিএনপির এই নেতা বলেন, জুলাই শহীদদের সংখ্যা নিয়ে সরকার এবং জাতিসংঘের তথ্যে পার্থক্য রয়েছে। রাষ্ট্রের ক্ষমতা যারা পরিচালনা করেন তাদেরকে রাষ্ট্রীয় দায়বদ্ধতা পালন করতে হবে। আমরা দেখেছি এই অন্তর্বর্তীকালীন সরকারের কিছু উদ্যোগ যারা শহীদ হয়েছেন তাদের জন্য, অবশ্য তালিকাটা নিয়ে এখনো প্রশ্ন আছে, এটা অপূর্ণাঙ্গ। যদি আমরা জাতিসংঘের রিপোর্ট অনুসারে বলি সেই তালিকা হওয়া উচিত ১৪০০-রও বেশি, কিন্তু তারা এই তালিকা নিয়ে ঘোষণাপত্র বলেছেন ১,০০০-এর অধিক। রাষ্ট্র সংস্কারের জন্য দৃষ্টিভঙ্গির পরিবর্তনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন সালাউদ্দিন আহমদ। বলেন, সামাজিক ও মানসিক দৃষ্টিভঙ্গির সংস্কারের প্রয়োজন। যারা রাষ্ট্র সংস্কার করে দেশ গঠন করবেন তাদের মানসিক সংস্কার না হলে মানবিক রাষ্ট্র গঠন সম্ভব নয়। রাষ্ট্র কাঠামোর সংস্কারের মধ্য দিয়ে কাঙ্ক্ষিত মানবিক রাষ্ট্র ব্যবস্থা আসলে অর্জিত হয় না, কারণ এই রাষ্ট্র ব্যবস্থাটা যারা পরিচালনা করবে তাদের মানসিক সংস্কার হওয়া দরকার, জনগণের মানসিক সংস্কার হওয়া দরকার, আমাদের দৃষ্টিভঙ্গির সংস্কার হওয়া দরকার, এবং এই সমাজের মানুষের, আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দের, যারা রাষ্ট্র পরিচালনা করে তাদের সম্মিলিতভাবে সবার মানসিক সংস্কারের মধ্য দিয়েই আমরা যদি রাষ্ট্র কাঠামোর সংস্কারটা বাস্তবায়ন করতে পারি তাহলেই ২-২ ৪ হবে, তাহলে আমরা একটা এই কল্যাণমূলক মানবিক রাষ্ট্র পেতে পারব। দেশের জন্য ফ্যাসিবাদ আর মাথা তুলে দাঁড়াতে না পারে সেজন্য ঐক্যবদ্ধ প্রচেষ্টার আহ্বান জানান তিনি। মুজাহিদুল ইসলাম, TVN 24, ঢাকা। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।